My dear students, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to নিজ আলো পাঠ চর্চা করি উইথ ইউ আই এম মোহাম্মদ আতুল করিম নিশান। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 শর্ট কোশ্চেন্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের তৃতীয় পর্বের ক্লাসে আছি। আশা করি তোমরা আগের ক্লাসগুলো এনজয় করেছো এবং তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিকভাবে সম্পন্ন করেছো। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করার পূর্বে গত ক্লাসে তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো একটু সমাধান করার চেষ্টা করি এবং তোমরা আশা করি তোমাদের কৃত উত্তরের সাথে মিলিয়ে নেবে। শুরুতে দেখি আমরা একটা 6 নাম্বার কোশ্চেনে আমরা তোমাদেরকে কী কাজ দিয়েছিলাম দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স। তাহলে আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া আছে, এখানে দেখছি সেখানে 5টা শূন্যস্থান ছিল, তো সেখানে এখন উত্তরগুলো করা আছে। চলো আমরা প্যাসেজটা পড়ে দেখি। প্রাইজ গিভিং সেরেমনি অফ আওয়ার স্কুল উইল স্টার্ট টুমরো এট। তাহলে দেখো আমাদের স্কুলে প্রাইজ গিভিং সেরেমনি কয়টা বাজে শুরু হবে? ধরে নিলাম আমরা সেটা 10টায় শুরু হবে, যেহেতু এটা 12টার পূর্বে গত ক্লাসে তোমাদেরকে এ ব্যাপারে ডিটেলস বলা হয়েছে, সেহেতু আমরা কি লিখলাম 10 AM লিখলাম। তারপর কি আছে, দ্য হেডমাস্টার হ্যাজ টোল্ড আস টু রিমেইন প্রেজেন্ট বাই। তাহলে যেহেতু প্রোগ্রাম শুরু হবে 10টায়, তাহলে নিশ্চয়ই আমাদেরকে প্রধান শিক্ষক তার কিছু সময় পূর্বে উপস্থিত হতে বলবেন। ধরে নিলাম আমরা 1 ঘন্টা পূর্বে উপস্থিত হতে বলবেন, কারণ আমাদের শিক্ষার্থীদের বেশ কিছু প্রস্তুতি থাকে, সবগুলো মিলিয়ে আমরা ধরলাম তিনি 1 ঘন্টা আগে আমাদেরকে আসতে বললেন। তাহলে আমরা লিখলাম বাই 10 AM। তুমি যদি এখানে দেখো, তুমি যদি বি নাম্বার কোশ্চেনটাতে 10:30 বা 10 AM লেখো, তাহলে কিন্তু জিনিসটা যুক্তিযুক্ত হবে না, কারণ প্রধান অতিথি আসার পূর্বে অথবা প্রোগ্রাম শুরু হওয়ার পূর্বেই কিন্তু আমাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে হয়। সো এই বিষয়টা ভাবে যুক্তিযুক্তভাবেই উপস্থাপন করতে হবে। এরপর দেখো, আওয়ার চিফ গেস্ট উইল অ্যারাইভ অ্যাট অ্যারাউন্ড 10:15 AM। তাহলে যখন প্রোগ্রাম শুরু হবে তার কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি কী হন? উপস্থিত হন। এই জন্য আমরা লিখলাম 10:15 AM। তারপরে হি উইল ওপেন দ্য সেরেমনি অ্যাট 10:30 AM। তিনি 10:15 উপস্থিত হয়ে কিছু আনুষ্ঠানিকতা সারার পরে 10:30 মনে করলাম তিনি কি করবেন? প্রোগ্রামটি উদ্বোধন করবেন। এবং সবশেষে দ্য ফাংশন উইল কন্টিনিউ আপ টু 1 PM। যেহেতু দেখো এখন 12টা অতিক্রম করে ফেললো, তাহলে আমরা 10:30 প্রোগ্রাম শুরু করলে মনে করি আমরা সেটা 1টার দিকে শেষ করব। তাহলে একটা সেটা যেহেতু দুপুর 12টার পরে, জন্য আমরা কি লিখলাম? PM লিখলাম। তো আশা করি শিক্ষার্থী এটা তোমরা সবাই খুব সহজেই আনসার করতে পেরেছো, তোমাদের আশা করি কোনো অসুবিধা হয়নি। চলো আমরা পরবর্তী হোমওয়ার্কটি দেখি। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা যে হোমওয়ার্কটি দিয়েছিলাম দেখো সেটি কি ছিল? আমরা প্যাসেজটা পড়ি। আই হ্যাভ 3 meals এভরি ডে। আমরা প্রতিদিন 3 বার খাই। আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM। এটাও সময় সম্পর্কিত। সো প্রথমটা দেখো আমরা মনে করি সকাল 8টা বাজে নাস্তা করলাম, AM লিখলাম। আই হ্যাভ মাই লাঞ্চ অ্যাট 1:30 PM। মনে করি আমরা 1:30 দুপুরের খাবার খেলাম। আই টেক মাই ডিনার অ্যাট 9:30 PM হয়ে গেলে, এখন দেখো এতক্ষণ ছিল কি AM, এখন হয়ে গেল PM, কারণ এখন দুপুর 12টা অতিক্রম হয়ে এখন রাত হয়ে গেছে। সো এখন কি লিখলাম আমরা? 9:30 PM লিখলাম। তারপরে কি লিখলাম দেখো, আই ওয়াচ টিভি অ্যাট। দেখো আমরা 9:30 খাবার শুরু করলাম, তারপর তার কিছুক্ষণ পর অর্থাৎ মনে করো আমরা 10টা বাজে কী করতে গেলাম? টিভি দেখতে গেলাম। আই গো টু বেড অ্যাট 11 AM। তো 1 ঘন্টা টিভি দেখার পরে আমরা বিশ্রাম করতে যাব, তাহলে মনে করলাম সেটা 11টা বাজে আমরা ঘুমোতে গেলাম। তো সেক্ষেত্রে তোমরা এখানে জাস্ট একটু AM এবং PMগুলো সতর্কতার সাথে বসালে এবং একটু টাইম সেন্সটা খেয়াল করলে এই প্রশ্নগুলো আনসার করে তোমাদের জন্য কোনো কঠিন ব্যাপার হবে না আশা করি। চলো আজকে আমরা আমাদের আজকের টুডেস লেসন কী কী আছে সেগুলো একটু দেখি। ওকে, আজকের লেসনের শুরুতেই 8 নাম্বার প্রশ্ন, আমরা এটাকে সিরিয়ালে ধরলাম। 8 নাম্বার প্রশ্ন, সেখানে আমরা আগে কোশ্চেনটা পড়ি। হিয়ার ইজ দ্য শিডিউল অফ ডিফারেন্ট ওকেশনস দ্যাট ইউ সেলিব্রেট ইন ইউর স্কুল ইন ডিফারেন্ট মান্থস। রাইট দ্য নেম অফ দ্য মান্থস ওয়েন ইউ সেলিব্রেট দিস ওকেশনস। ওকে, তো দেখো এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে একদিকে বেশ কিছু মাসের সিরিয়াল আছে, 1st, 2nd, 3rd, 4th, 5th। অপর দিকে দেখো এখানে কিছু মাসের সিরিয়াল আছে এবং অপর পাশে এখানে সেই মাসে আমরা কি কি ইভেন্ট করি এগুলো আছে। তো আমাদেরকে কি করতে হবে? বললো যে আমাদেরকে দেখো রাইট দ্য নেম অফ দ্য মান্থস। তাহলে আমরা এই 1st, 2nd, 3rd মান্থ লিখতে পারবো না, আমরা এই সিরিয়ালের মাসগুলোকে লিখতে হবে এবং সেই মাসের সাথে আমরা কোন কোন প্রোগ্রাম পালন করি সেগুলো লিখতে হবে। চলো আমরা এটা কীভাবে আনসার করতে পারি একটু দেখি।
তাহলে প্রথমটাই দেখো, প্রথমে কি আছে, ফার্স্ট মান্থ কি, ফার্স্ট মান্থ হচ্ছে, এটা মুছে গেলে তোমরা একটু খেয়াল রাখবে, জানুয়ারি ছিল। তা জানুয়ারি মাসে আমরা কি করি, বুক ফেস্টিভ্যাল করি। তাহলে লিখলাম আমরা ইন জানুয়ারি উই সেলিব্রেট বুক ফেস্টিভ্যাল। এরপরটা কি দেখো, সেকেন্ড মান্থ, সেকেন্ড মান্থে আমরা কি করি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে ইন ফেব্রুয়ারি উই সেলিব্রেট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দেখো খুবই সহজ, জাস্ট আমরা মাসের নাম বলবো, কমা দিব, এবং তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে কি কোন প্রোগ্রাম পালন করি সেটা বলে দিব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে আমরা তোমাদের হয়তো গত ক্লাসে বলেছি, বার এবং মাসের নাম সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়। দেখো এখানে যে ক্যাপিটাল লেটার, এফ ক্যাপিটাল লেটার, মার্চ এফ পি, এম ক্যাপিটাল লেটার, এ ক্যাপিটাল লেটার, এখানে ডিসেম্বর, এখানে নভেম্বর, সব কি আছে, ক্যাপিটাল লেটার আছে। এগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে ইন ফেব্রুয়ারি উই সেলিব্রেট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এরপরটা দেখো থার্ড মান্থ, তাহলে থার্ড মান্থ কি, মার্চ, ইন্ডিপেন্ডেন্স ডে। সো তাহলে আমরা লিখতে পারি ইন মার্চ উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে। এরপরটা ফোর্থ মান্থ কি, ফোর্থ মান্থ হচ্ছে এপ্রিল, তাহলে ইন এপ্রিল উই সেলিব্রেট বাংলা নিউ ইয়ার। ফোর্থ মান্থে বাংলা নিউ ইয়ার পালন করি। এরপরে দেখো 11th মান্থ, অর্থাৎ 11th মান্থটা কি, শেষ মাস হচ্ছে আমরা জানি ডিসেম্বর, তার আগের মাস কি, নভেম্বর। সো লিখতে পারি আমরা উই সেলিব্রেট চিলড্রেন্স ডে ইন নভেম্বর। একদম লাস্ট ওয়ান 12th মান্থ, সেখানে কি করি আমরা, ভিক্টোরি ডে অর্থাৎ বিজয় দিবস পালন করি। তাহলে আমরা লিখতে পারি ইন ডিসেম্বর উই সেলিব্রেট ভিক্টোরি ডে। তো সেক্ষেত্রে এভাবেই সিরিয়াল অনুসারে আমরা মাসের নামগুলো ব্যবহার করে আমরা আমাদের উত্তর করতে পারি। দেখো এটা খুব বেশি কঠিন না, খুবই সহজ, তোমরা একটু খেয়াল করলে, একটু চেষ্টা করলে ভালোভাবেই উত্তর করতে পারবে। সেক্ষেত্রে চলো আমরা আরেকটি দেখি, 9 নাম্বার, সেখানে কি আছে দেখো, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হামিমস ডেইলি স্কুল অ্যাক্টিভিটিস কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস, রাইট দ্য টাইম ইন নাম্বারস অ্যান্ড পিরিয়ড সিকোয়েন্স ইন অর্ডিনাল নাম্বার ইন ইউর রাইটিং। ভালো করে খেয়াল করে কি বললো, রাইট টাইম ইন নাম্বারস, এখানে যে সময়ের উল্লেখ থাকবে সেগুলো আমরা সংখ্যায় উল্লেখ করব, এবং যে পিরিয়ডগুলো থাকবে, প্রথম পিরিয়ড দ্বিতীয় পিরিয়ড, সেগুলোকে আমাদেরকে কিসে বললো, অর্ডিনাল নাম্বার, অর্থাৎ ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, এভাবে উল্লেখ করতে বললো। তো দেখো নিচে আমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বলেছে যে 5টি সেন্টেন্স লিখতে হবে। তো আমরা একটু আগে প্ল্যান করি আমরা কীভাবে লিখতে পারি, আমরা প্রশ্নগুলো একটু পড়ে দেখি। হোয়াট টাইম ডাজ হামিমস স্কুল স্টার্ট, কখন হামিমের স্কুল শুরু হয়। তাহলে দেখো এখানে আমাদের একাধিক সেন্টেন্স লেখার সুযোগ নেই, আমরা জাস্ট লিখতে পারি হামিমস স্কুল স্টার্টস অ্যাট, কতটা বাজে সেটা লিখতে হবে। তারপর দেখি হাউ মেনি পিরিয়ডস হি অ্যাটেন্ডস, সে কয়টি ক্লাসে অংশগ্রহণ করে। তাহলে আমরা এখানেও একটি সেন্টেন্স লিখতে পারি। আমরা পরবর্তী আমরা আগে 3টা প্রশ্ন একবার পড়ে দেখি। হোয়াট টাইম ডাজ হিজ স্কুল ব্রেক আপ, কয়টায় তার স্কুল শেষ হয় বা ছুটি হয়। সো প্রথম এবং তৃতীয় সেন্টেন্সে আমরা কোশ্চেনের আনসারে আমরা খুব বেশি কথা বাড়াতে পারবো না, তবে আমাদের মাঝখানের কোশ্চেন একটু বাড়ানোর সুযোগ আছে। হাউ মেনি পিরিয়ডস হি অ্যাটেন্ড, সে কয়টি ক্লাসে অংশগ্রহণ করে। তো এই জায়গাতে আমরা একটু 2টা বা 3টা সেন্টেন্স লিখতে পারি। সো আমাদের প্ল্যান হচ্ছে কি, আমরা প্রথম এবং শেষ প্রশ্নের উত্তরে একটি সেন্টেন্স লিখবো, আর মাঝখানে যে সেন্টেন্সটি আছে তার উত্তরে আমরা 3টি সেন্টেন্স লিখবো। তাহলে আমাদের মোট 5টি সেন্টেন্স হয়ে যাবে। তো এভাবে যদি আমরা প্ল্যান করে আগে, চলো আমরা উত্তরটা কীভাবে করতে পারি একটু দেখি। হ্যাঁ, তাহলে শুরুতে দেখো আমাদের প্রথম প্রশ্নটি কী ছিল, হামিমের স্কুল কয়টায় শুরু হয়। তাহলে আমরা সেটা কীভাবে লিখলাম, হামিমস স্কুল স্টার্টস অ্যাট 10 AM। দেখো 10টা এগুলো কি সংখ্যায় লিখলাম। এরপরে দেখো হি হ্যাজ হাউ মেনি পিরিয়ডস হি অ্যাটেন্ড, আমরা বললাম হি হ্যাজ 5 পিরিয়ডস, আমরা আগে বলে নিলাম তার 5টি ক্লাস হয়, এবং হি অ্যাটেন্ডস এভরি পিরিয়ড, সে সবগুলোতে অংশগ্রহণ করে। দেখো তাহলে দ্বিতীয় প্রশ্ন উত্তরে আমরা 2টো সেন্টেন্স ইতিমধ্যে লিখে ফেললাম। আরও একটা সেন্টেন্স আমরা লিখলাম, হিজ ফার্স্ট পিরিয়ড বিগেন্স অ্যাট 10 AM। তাহলে তার প্রথম ক্লাস 10টা বাজে শুরু হয়, সেটা লিখলাম। একদম সবশেষে আমরা শেষ প্রশ্ন উত্তরটা দিয়ে দিই, হোয়াট টাইম ডাজ হিজ স্কুল ব্রেক আপ, হিজ স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM। মনে করলাম তার স্কুল 4টায় ছুটি হয়। এখানে একটু সময়টা যদি 5 পিরিয়ড 10টা 11টা 12টা একটা একটু বেশি দূরে হয়ে যায়, তাহলে আমরা লাস্টে একটু 4টা না দিই, আমরা এটা দিব যে 2 PM। এটা একটু খেয়াল করবা, এটা 4 PM দিলে অনেক বেশি লম্বা সময় হয়ে যায়, 5 পিরিয়ডের জন্য এতক্ষণ প্রয়োজন হয় না সাধারণত। সো আমরা এটা 2 PM দিলাম।
তো শিক্ষার্থীরা এটা আশা করি তোমরা বুঝতে পারছো। সো এভাবে করে আমরা সময়টার প্রতি খেয়াল রেখে আনসার করলে খুব সহজেই উত্তর করতে পারবো। চলো আমরা আরেকটা প্রশ্ন দেখি, 10 নাম্বার। হেয়ার ইজ এ ক্লাস এক্সাম রুটিন, রাইট 5 সেন্টেন্সেস ইউজিং ডেইলি অফ দ্য উইক, ডেইজ অফ দ্য উইক হোয়েন ইউ উইল সিট ফর এক্সাম, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। দেখো এখানে তাহলে একটা রুটিন, আমরা এগুলো সাধারণত এই রুটিনে এরকম রুটিন দেখতে অভ্যস্ত, আমাদেরকে পরীক্ষার আগেই এরকম ধরনের একটা রুটিন দেওয়া হয়। এখানে দেখো আমরা দিন তারিখ না দিয়ে এখানে কি হলো দিনের সিরিয়াল, আমাদের সপ্তাহে যে 7 দিন আছে সেই 7 দিনের সিরিয়াল দেওয়া আছে। এবং এখানে একটি কথা বলা আছে, দেখো সপ্তাহটা কী বার দিয়ে শুরু হয়, স্যাটারডে দিয়ে শুরু হয় সেটা বলাই আছে। এবং সেখানে এখানে দেখো বিভিন্ন সপ্তাহের সিরিয়াল দেওয়া আছে, এখানে পরীক্ষা কতটা বাজে শুরু হবে সেই টাইম দেওয়া আছে, এবং কোন দিন কী বিষয়ের পরীক্ষা হবে সেটা বলা আছে। চলো আমরা এটা খুব সহজে উত্তর করতে পারি। কীভাবে আমরা উত্তর করতে পারি দেখো, প্রথমে দেখো আমাদের প্রথম পিরিয়ড কি, আমাদের প্রথম পরীক্ষা কি, আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা 10টায় শুরু হবে ফার্স্ট ডেতে। তাহলে আমরা একটু আগে জানি ফার্স্ট ডে হচ্ছে স্যাটারডে, তাহলে আমরা কি লিখতে পারি, আই শ্যাল সিট ফর বাংলা এক্সাম অ্যাট 10 AM অন স্যাটারডে। তাহলে দেখো আমরা সময়টা বারটাকে লিখবো সবার শেষে অন দিয়ে, তারপরে কতটা বাজে শুরু হবে সেটা লিখবো যে অ্যাট দিয়ে, এবং কোন পরীক্ষার জন্য বসি সেটা ফর দিয়ে লিখলাম। তারপরটা কি লিখতে পারি দেখো, আই শ্যাল সিট ফর ইংলিশ এক্সাম অ্যাট 10 AM অন সানডে, কারণ দ্বিতীয় দিনই সেকেন্ড ডে। আই শ্যাল অ্যাপিয়ার এট সোশ্যাল সায়েন্স এক্সাম অ্যাট 10 AM অন মানডে, দেখো তৃতীয় দিনেই সেটা পরীক্ষা। তারপর দেখো আই শ্যাল সিট ফর ম্যাথমেটিক্স এক্সাম অ্যাট 10 AM অন টুইসডে, সো ফোর্থ ডেতেই সেটা আছে, ফোর্থ ডে কি টুইসডে। দেন লাস্ট একদম সিক্সথ ডেটে কি তাহলে সিক্সথ কিন্তু থার্সডে। I shall appear at general science exam at 11 AM, খেয়াল করবে এতক্ষণ সবগুলো 10 AM হলেও এখন 11 AM অন থার্সডে। তো শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রেখেছি, চলো একটু হোমওয়ার্কগুলোর সাথে দেখে নেই। দেখো এখানে আমরা একটা প্রশ্ন দিয়ে দিলাম, সেই প্রশ্ন নিচে 3টি প্রশ্ন আছে, একটা ইনস্ট্রাকশন আছে, তার নিচে 3টি প্রশ্ন আছে। সেই 3টি প্রশ্নের আলোকে তোমাকে 5টি সেন্টেন্স গঠন করতে হবে। তো আশা করি তোমরা এখন কিভাবে জানো উত্তর করতে হয়। আরেকটা হোমওয়ার্ক আছে, দেখো এখানে বেশ কিছু সারা বছর জুড়ে আমাদের স্কুল পালন করে কখন কোন মাস সেরকম কিছু ইভেন্টস আছে, প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলোকে আলোকে, মাসের নামের আলোকে প্রোগ্রামগুলো দিয়ে তোমাদেরকে 5টি সেন্টেন্স গঠন করতে হবে। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকলো। আজকের ক্লাস নিয়ে আমরা 11th নাম্বার কোশ্চেনের 3টি ক্লাস সম্পন্ন করলাম। তো আশা করি এই ক্লাসগুলো তোমরা যদি ভালো করে করো, একটু বোঝার চেষ্টা করো, হোমওয়ার্কগুলো ঠিকভাবে করো, তাহলে 11 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের উত্তর করতে কোনো কষ্ট হবে না, তোমরা খুব সহজে এগুলো উত্তর করতে পারবে। তো তোমাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।